চলো, আজকে তোমাদের সাথে একটি পায়েসের রেসিপি শেয়ার করব, একদম সঠিক পরিমাপে। প্রথমেই সাবুদানা নিয়ে নেব 1/3 কাপ ছোট দানার সাবু। আমি 1/3 কাপ জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার সাবুদানাগুলো পুরোটা জল শোপ করে নিয়েছে। এবার কড়াইতে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার তাতে কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ একটু লালচে লালচে করে ভেজে তুলে রাখবো। এবার সেই কড়াইতেই আরো 1 চামচ ঘি দিয়ে তাতে ½ লিটার দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে খুব ভালো করে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করতে থাকুন, আর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন তাতে দিয়ে দেব সমস্ত সাবুদানাগুলো। এবার সাবুদানাটা দিয়ে আবারও 5 মিনিট খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। সাবুদানাগুলো কিন্তু একদমই শক্ত থাকবে না। যারা যারা ভাবছো যে সাবুদানাটা শক্ত থাকবে তারা এই প্রসেসে একবার করে দেখো। এবার তাতে দিয়ে দেব খেজুর গুড়। শীতকাল বলতেই খেজুর গুড় সকলের প্রিয়। আর চিনির থেকে খেজুর গুড় দিয়েই এই পায়েসটা বেশি ভালো লাগে। এবার গুড়টাকে খুব ভালো করে সবটাকে মিশিয়ে নেব। সবটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার তাতে দিয়ে দেব মিল্ক পাউডার বড় চামচের 2 চামচ। এখানে আপনারা চাইলে অল্প গরম জলে এই পাউডার দুধটাকে গুলিয়ে নিয়েও দিতে পারেন। আমি এখানে নিয়ে খুব ভালোভাবে সমান তালে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার তাতে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। এবার সবটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করলেই একদম তৈরি এই সাবুদানার পায়েস। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। ভীষণ টেস্টি হয়। যারা যারা এখনো বানাওনি এই সাবুর পায়েস তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো।